কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026। বঙ্গসাহিত্যের চেতনা, সংস্কৃতি আর পথচলার আবারও এক বিশাল আয়োজন। আজকের এই দিনে নবদিগন্ত পাবলিকেশনের উদ্যোগে উন্মোচিত হতে চলেছে দেবরাজ সাহার এক নতুন সাহিত্য সম্পদ। দেবরাজ সাহা একজন স্বাধীন লেখক, যিনি সমকালীন জীবনের প্রেম, শ্রেণী, প্রতিবাদ ও অস্তিত্বের প্রশ্নকে সংবেদনশীল ভাষায় প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুরন্দরপুর উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা শুরু করে তিনি সিউডি বিদ্যাসাগর কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিভিন্ন ধরনের কবিতা, গল্প ও সংবাদপত্রে সম্পাদকীয় লেখায় সমান পারদর্শী তিনি। তাঁর লেখায় যেমন যুক্তির দৃঢ়তা ও আবেগের মেলবন্ধন দেখা যায়, তেমনি তাঁর বক্তৃতা ও বিতর্কে প্রকাশ পায় চিন্তার গভীরতা ও সাহসী অবস্থান। সাহিত্য চর্চার পাশাপাশি দেবরাজ সামাজিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়, বিশেষত তরুণ সমাজ ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে। তাঁর নেতৃত্ব ও সামাজিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তিনি এবছর ইউথ আইকন সম্মানে ভূষিত হন। সর্বমঙ্গলা এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে আশীর্বাদ, কল্যাণ আর মানুষের অন্তর্মহলের আলো। লেখক দেবরাজ সাহার এই একক ছোট গল্প বাংলা সাহিত্যের সমসাময়িক পরিসরে এক নতুন মাত্রা যোগ করেছে। আজকের এই শুভ দিনে সম্মানীয় অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, তিনি আমাদের বীরভূম জেলার গর্ব। বাংলার মাটির সুর, মাঠের হাওয়া, পল্লীর জীবনযাপন, মানুষের সারল্য সবকিছুকে যিনি তাঁর গান দিয়ে অমর করে তুলেছেন, যার কণ্ঠে আছে মাটির গন্ধ, নদীর রোমন্থন আর বাউল ফকিরের ভক্তি। তিনি লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী রতন কাহার মহাশয়। লোকসঙ্গীতকে গ্রাম থেকে শহরে, শহর থেকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার পেছনে রয়েছে তাঁর আজীবনের সাধনা, সংগ্রাম এবং সৃষ্টিশীল দীপ্তি। আজকের এই দিনে আমরা তাঁকে পেয়েছি। সরস্বতী সর্বমঙ্গলা। নমস্কার। দেবরাজ সাহার একটা উপন্যাস খুব মাধুর্য এবং খুবই বৈশিষ্ট্য। আশা করি আপনারা এই গল্পটা পড়বেন, জানবেন সর্বমঙ্গলা কোথা থেকে এলো এবং কীভাবে সর্বমঙ্গলার জীবনটা বিলীন হলো। যশোদবাবু, যশোদ মজুমদারের এবং ভিক্টর বেণীমাধব এদের ভূমিকায় যারা রয়েছেন, এই রহস্য তারাও বলতে পারছে না এবং সর্বমঙ্গলার যে বৃত্তান্ত কাহিনী সর্বমঙ্গলা জানতে চাইলেও বলল না। তাই সর্বমঙ্গলার বইটা যদি বিক্রি হয়, যে অর্থ আয় হবে সেই বইয়ের টাকাটা উনি অসহায় মানুষকে দান করবেন। বড় এই বইটা আপনারা কিনবেন এবং বইটা পড়ে জানবেন। এটা কলকাতায় বইমেলায় চালু হচ্ছে এবং এই বইটা অবশ্যই আপনারা পড়বেন। আমি পদ্মশ্রী রতন কাহার আপনাদেরকে এই কথা বলছি। নমস্কার। উদ্বোধন করলেন দেবরাজ সাহার লেখা সর্বমঙ্গলা বইয়ের প্রচ্ছদ। শ্রী রতন কাহার মহাশয়ের আশীর্বাদ এই বইয়ের পথ চলাকে করে তুলল আরও পবিত্র, আরও অর্থপূর্ণ। এরপর আমরা যাকে পেয়েছি, দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, ছিলেন একজন নির্মাতা, একজন চিন্তাবিদ, একজন মানুষ গড়ার কারিগর।
তিনি সিকম স্কেলস ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য এবং সিউডি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী লক্ষ্মীনারায়ণ মণ্ডল মহাশয়। আজকের সর্বমঙ্গলা প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বইটির মান ও মর্যাদা উভয়ই বৃদ্ধি করেছে। দেবরাজ সাহা আমাদের কলেজের প্রাক্তন ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। তার প্রচেষ্টা একটা ছোট গল্প সর্বমঙ্গলা। তো আমাদের ইচ্ছা এটা সর্বমঙ্গলার্থেই কাজে লাগুক। আর যে কোনো বই একটা লেখা হলে পরে সে লেখা হারিয়ে যায় না, তার জন্য ওকে আমাদের তরফ থেকে শিউলি বিদ্যাসাগর কলেজের তরফ থেকে প্রিন্সিপাল স্যারও থাকবেন, প্রিন্সিপাল বলবেন। আমি শিউলি বিদ্যাসাগর কলেজের তরফ থেকে দেবরাজকে অভিনন্দন জানাই। তোমার উত্তরোত্তর আরও বেশি শ্রী বৃদ্ধি হোক লেখার দিক থেকে, এটুকু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমার ছাত্র এনআইটির প্রফেসর ডক্টর হীরক চৌধুরী এখানে সৌভাগ্যক্রমে থেকেই গেছেন, উনিও একটু। দেবরাজবাবুকে তার নতুন বইয়ের জন্য অনেক অভিনন্দন। সর্বমঙ্গলা নামটি এমন একটি, যদি সর্বমঙ্গলে যাতে কাজে লাগে, নিশ্চয়ই সেই বইয়ের মধ্যে, তার প্রবন্ধের মধ্যে নিশ্চয়ই সেইগুলি প্রস্ফুটিত হয়েছে। তাকে অগ্রিম আমরা শুভকামনা জানাই যে আমাদের শিউলি বিদ্যাসাগর কলেজের ছাত্র, সে কলকাতার বইমেলায় তার এই পুস্তকটি রিলিজ করতে চলেছে। এর থেকে গর্বের বিষয় আমাদের শিউলি শহরের পক্ষে এবং শিউলি বিদ্যাসাগর কলেজের পক্ষে এর থেকে আর ভালো জিনিস কিছু হতে পারে না। আমরা অনেক তাকে শুভকামনা জানাই তার এই শুভ দিনটির জন্য। ভালো থাকবেন, নমস্কার। এরপর প্রচ্ছদ উন্মোচন করছেন শিউডি বিদ্যাসাগর কলেজের বর্তমান অধ্যক্ষ, শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতার একজন বাহক শ্রী তপন কুমার পরিচ্ছা মহাশয়। যত্ন, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বে যিনি একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার হাত ধরে সর্বমঙ্গলা গল্পটি নতুন মাত্রা দিল। আমাদের শিউলি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র দেবরাজ সাহা তার প্রথম ছোট গল্পের বই সর্বমঙ্গলা প্রকাশ করতে চলেছে আগামী বইমেলায় কলকাতায়। তো তাকে সর্বাঙ্গীন অভিনন্দন। এই যে সর্বমঙ্গলা ছোট গল্প সংকলনটি প্রকাশিত করছে, সেই ছোট গল্প সংকলনের যে পয়সা তার কাছে আসবে, তার 80% পয়সা সে অসহায় মানুষদের জন্য সাহায্যার্থে ব্যয় করবে, এই পরিকল্পনা তার। তো তার আপনারা সবাই বই কিনুন, বই পড়ুন এবং সব তাকে উৎসাহিত করুন। তার প্রথম বই, যাতে সে উৎসাহ পেয়ে আরও ভবিষ্যতে ভালো রচনা করতে পারে। আমরা সবাই জানি যে ছোট গল্প লেখা খুবই কঠিন, কারণ এর শেষ হয় না। রবীন্দ্রনাথের সেই কথাগুলো নিশ্চয়ই আমরা সবাই জানি। তো সেই ছোট গল্প পড়ুন, আশা করছি। আমি এখনও তো ছোট গল্পগুলো পড়িনি, প্রকাশের আগে নিশ্চয়ই পড়া সম্ভব নয়। তো সে আমাদের কলেজে পড়াকালীন এবং লিখত, এবং সেটা যে আজকে একটা সার্থক রূপ পেতে চলেছে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, আমাদের কলেজের পক্ষে গর্বের। তার লেখা সফল হোক, আরও ভালো করুক, আপনারা উৎসাহ দিন। সবাইকে ধন্যবাদ। অধ্যক্ষ মহাশয়ের শুভেচ্ছা বইটির পথ চলাকে আরও শক্তিশালী করে তুলল। এরপর আমরা যাকে পেয়েছি, যিনি বাংলা সাহিত্যের ইতিহাস সহ নানা গ্রন্থের বিশিষ্ট লেখক শ্রী সপ্রতিভ বন্দ্যোপাধ্যায় ওরফে সকলের পরিচিত রুবন স্যার। দেবরাজের লেখা প্রথম ছোট গল্পের বই সর্বমঙ্গলা, তার আজকে প্রচ্ছদ উন্মোচন করছি আমি এবং আরও 5 জন। আমরা প্রত্যেকেই দেবরাজের এই সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতের জন্য তাকে অনেক আশীর্বাদ। আরও ছোট গল্প এবং প্রবন্ধ, কবিতা তার হাত দিয়ে বেরোক, তার কলম জেগে উঠুক এবং কথা বলুক। আমরা সেই প্রতীক্ষায় থাকলাম। আমাদের সহযোগিতা, আমাদের আশীর্বাদ সবসময় তার সঙ্গে থাকবে। আমরা দেবরাজের প্রথম বইয়ের উন্মোচনের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুন। সবথেকে বড় ব্যাপার,
দেবরাজ সাহার লেখালেখির পেছনে তাঁর অবদান অপরিসীম। বাংলা সাহিত্যের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে তাঁর গভীর দৃষ্টিভঙ্গি সর্বমঙ্গলা গল্পটিকে এক নতুন সাহিত্যকর্মে এবং একটি বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করবে বলে তাঁর বিশ্বাস। আজকের এই প্রচ্ছদ উন্মোচনের শেষ পর্যায়ে যিনি রয়েছেন তিনি পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডক্টর শান্তনু আচার্য মহাশয়। দেবরাজ সাহা আমার ছাত্র। আজ বড় গর্বের দিন। তার লেখা সর্বমঙ্গলা এই বইটি প্রচ্ছদ উন্মোচন করতে চলেছে। তার ছোট থেকেই আমি দেখেছি তার নিষ্ঠা, তার সংকল্প, তার মননশীলতা, সমানুভূতি এবং সে যে একজন ভালো মানুষ, তার ব্যক্তিত্বের এবং অনুভূতির প্রতিফলন তথা সমাজের কাছে একটা বার্তা দেওয়ার মতো একটি গল্প সে লিখেছে। এই বইয়ের আমি সার্বিক সাফল্য কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধারা অব্যাহত থাকুক, সে জীবনে প্রতিষ্ঠিত হোক, সমাজে অনেক বড় হোক এবং তার লেখনী যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে। আমার সার্বিক শুভেচ্ছা দেবরাজের জন্য। আজকে দেবরাজ সাহাকে লেখক দেবরাজ সাহা বানানোর পিছনে তাঁর অবদান অপরিসীম। আজকে সর্বমঙ্গলা বইয়ের প্রচ্ছদ উন্মোচন করে তিনি জানিয়েছেন যে এই গল্পের বইটি পাঠকের মন জয় করবে। তবে সবশেষে যার কথা না বললেই নয়, সর্বমঙ্গলার মনোমুগ্ধকর প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শিল্পী গোপাল চন্দ্র মণ্ডল। তাঁর সূক্ষ্ম শিল্পচেতনা এই বইটিতে এক আলাদা প্রাণ সঞ্চার করেছে। একটি গল্পের আবহকে ছবিতে রূপ দেওয়ার যে ক্ষমতা তিনি দেখিয়েছেন তার জন্য আমরা সত্যিই তাঁর কাছে কৃতজ্ঞ। আজকের এই প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানটি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যারা ধৈর্য ধরে দেখলেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, উৎসাহ আর সময় আমাদের কাছে অমূল্য। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণার শক্তি। আজকের এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আমরা পেয়েছি শান্তিনিকেতন টিভি এবং বাংলা এম নিউজকে, যাদের সহযোগিতায় এই সুন্দর মুহূর্তটি আরও বিস্তৃত পরিসরে পৌঁছে যাচ্ছে আপনাদের কাছে। এছাড়াও সাপোর্টিং পার্টনার হিসেবে আমরা পেয়েছি সৌরভ প্রিন্টার্সকে। আজকের সমগ্র অনুষ্ঠানটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছেন অভিষেক রায়। এই বিশেষ আয়োজনটির মূল উদ্যোক্তা দেবরাজ সাহা। আর পুরো অনুষ্ঠানে ভয়েস ওভার দিয়ে পাশে থেকেছেন ভাস্কর। সর্বমঙ্গলা গল্পগ্রন্থটি কবে, কোথায় এবং কিভাবে পাওয়া যাবে সেই সমস্ত তথ্য খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সেজন্য আজই দেবরাজ সাহার অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে থাকুন। আজ থেকে শুরু হল সর্বমঙ্গলা গল্পের বইটির পথচলা। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।